catch. What a reaction. অবিশ্বাস্য 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 সৌম্য সরকার যে ক্যাচ নিলেন ক্যাপ্টেন শান্ত নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। কমেন্ট্রি বক্স থেকে তখন ভেসে আসছিল যে আপনি যদি তরুণ ক্রিকেটার হয়ে থাকেন তাহলে কিভাবে একটা ক্যাচ নেবেন, আপনার কাছে বল আসলে কিভাবে দ্রুত রিয়াকশন দেখাবেন। সৌম্য সরকার যে ক্যাচ নিলেন, বাংলাদেশের ফিল্ডিং ইউনিট নিয়ে আমরা প্রায়শই অনেক আলোচনা করি, ইনফ্যাক্ট অনেক সমালোচনা করি যে সবশেষ কয়েক বছরে বাংলাদেশের ফিল্ডাররা অনেক বেশি নিজেদের উন্নতি করেছেন, কিন্তু আমরা প্রায়শই দেখি যে অনেক ক্যাচ মিস হয়, কিন্তু সেই কাজটা সৌম্য সরকার করেননি। কি দারুণ একটা ক্যাচ নিলেন, টিমমেটরা প্রত্যেকেই অবাক, বিশেষ করে শান্ত রিয়াকশন বলে দিচ্ছিল যে তিনি কতখানি অবাক হয়েছেন। আর ওই যে বারবার বলছেন অবিশ্বাস্য, এটা কেবল আমি বলছি না, আপনি যদি টিভি স্ক্রিনে খেলার মাঠে এই ক্যাচ দেখে থাকেন, একদম সেকেন্ডের ভগ্নাংশে যেভাবে সৌম্য সরকার দারুণ ক্যাচ নিলেন। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। তবে সৌম্য সরকার যে বাংলাদেশের অন্যতম সেরা ফিল্ডার সেটা কিন্তু পরিসংখ্যান বলে। আপনি যদি সবশেষ কয়েক বছর ধরেন বা আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সেরা 3 জন ফিল্ডারের একজন সৌম্য সরকার। তার নামের সঙ্গে 114টা ক্যাচ, তার চেয়ে বেশি ক্যাচ বাংলাদেশের হয়ে ফিল্ডার হিসেবে নিয়েছেন কেবলমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসান, বা 100-র বেশি ক্যাচ নিয়েছেন এমন ফিল্ডারের মধ্যে প্রতি ইনিংসে গড়ে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন সৌম্য সরকার। এই পরিসংখ্যানটা জানায় যে সৌম্য সরকার তার ক্যারিয়ারে ভালো ক্যাচ অসংখ্য নিয়েছেন। আপনার হয়তো বিশ্বকাপে ইডেনের ওই ক্যাচ বা তার ক্যারিয়ারে অসংখ্য ক্যাচ রয়েছে, কিন্তু আজকে মিরপুরের হোম অফ ক্রিকেটে যেভাবে তিনি ক্যাচটা নিয়েছেন অবশ্যই ওই পুরনো কথাটাই মনে করিয়ে দেয় যে একজন বোলারের খারাপ দিন যাবে, ব্যাটারের খারাপ দিন যাবে, হয়তো একজন বোলার প্রত্যেক দিন 5 উইকেট পাবেন না, 3 উইকেট পাবেন না, 4 উইকেট পাবেন না, ব্যাটার প্রত্যেক দিন 50 পাবেন না, প্রত্যেক দিন 100 করবেন না। আজকের দিনটা সৌম্য সরকারের ব্যাটিংয়ে বোল্ড হয়ে ফিরেছেন, ওপেনিং নেমেছেন, খারাপ গিয়েছে তার, যেটা হয় আর কি। আগের ম্যাচে সৌম্য ভালো করেছেন, আজকের ম্যাচটা তার খারাপ গিয়েছে, কিন্তু একজন ভালো ফিল্ডার আপনাকে প্রত্যেক দিন 15, 20, 25 রান সেভ দিবে। একটা ফিল্ডিং ইউনিট হয়ে যদি বাংলাদেশ সেই কাজটা করতে পারে। আজকে অবশ্য গ্রাউন্ড ফিল্ডিংয়েও দারুণ ছিল বাংলাদেশ, সেটা ক্যাপ্টেন শান্ত, সৌম্য, অনেকেই সেটা বাউন্ডারির আগে কিংবা সার্কেলের মধ্যে দারুণ ফিল্ডিং করেছে। মানে একটা দল হয়ে খেলার যে চেষ্টা, ঠিক আছে আমি মানছি দিন শেষ হয়তো বাংলাদেশ ম্যাচটা হারবে, জিতবে, সিরিজের অনেক কিছু আসবে যাবে, কিন্তু ফিল্ডিং ইউনিট হয়ে যদি আপনি খেলতে পারেন, ওই যে বড় দলগুলোর বিপক্ষে আপনাকে এই 5টা রান 10টা রান একটা গুরুত্বপূর্ণ সময়ের ক্যাচ আপনাকে জেতাবে। আর ক্রিকেট এমন একটা খেলা, একটা টিম গেম, যে সৌম্য সরকারের খারাপ দিন গিয়েছে ব্যাটিংয়ে, তারপর তিনি আসলেন ফিল্ডিংয়ে, কি দারুণ একটা ক্যাচ, যেটা বারবার বলছি, একদম শুরুতে বলেছি যে তরুণ ক্রিকেটাররাও চাইলে শিখে নিতে পারে যে সেকেন্ডের ভগ্নাংশে কিভাবে এমন দারুণ ক্যাচ নেওয়া যায়। সৌম্য সরকার ওভার দ্য ইয়ার্স বাংলাদেশের হয়ে ফিল্ডিংয়ে দারুণ কিছু করেছেন, বাকিরাও আজকে একই রকম পারফরমেন্স করেছে। নিশ্চয়ই দিন শেষে বাংলাদেশ একটা দল হয়েই খেলবে, যেটা আদতে স্বস্তির হবে হয়তো আপনি যদি বাংলাদেশের ক্রিকেট ফ্যান হয়ে থাকেন। আর সৌম্য সরকারের এমন সেকেন্ডের ভগ্নাংশে নেওয়া ক্যাচ আপনার কেমন লেগেছে? আপনি যদি ওটা না দেখে থাকেন, টি স্পোর্টস তো রয়েছে, আপনি দেখবেন। আর সব মিলিয়ে সৌম্য সরকারের ক্যাচ, বাংলাদেশের ফিল্ডিং ইউনিট নিয়ে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিবেন টি স্পোর্টসের ক্রিকেট পেজে, যেটা আপনার জন্য সব সময় খোলাই থাকে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.